মাগরিবের আজান ও ইকামতের মাঝে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের কোনো নামাজ নেই। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েছেন এরকম স্পষ্ট কোনো সহিহ বর্ণনা নেই। সহিহ বর্ণনা অনুযায়ী খোলাফায়ে রাশিদিনও এ সময় কোনো নামাজ পড়তেন না। অন্যান্য সাহাবাই কেরামও সাধারণত এ সময় নামাজ পড়তেন না। সুনানে আবি দাউদের এক বর্ণনা এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মাগরিবের ফরজের পূর্বে 2 রাকাত নামাজ পড়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি স্পষ্ট ভাষায় উত্তর দেন, মা রাআইতু আহাদান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে উক্ত নামাজ পড়তে দেখিনি। দেখতে পারেন সুনানে আবি দাউদ বর্ণনা নং 1287। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির এক বর্ণনা এসেছে, তিনি বলেন, কানাল মুহাজিরুনা লা ইয়ারকাউনা রাকাতাইনি ক্বাবলাল মাগরিবি ওয়া কানাতিল আনসারু তারকাউ বিহিমা। মুহাজির সাহাবীগণ মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তেন না, আর আনসার সাহাবীগণ তা পড়তেন। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক বর্ণনা নং 3984। আরেক বর্ণনা এসেছে, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা রাআইতু ফাকিহান ইউসাল্লি ক্বাবলাল মাগরিবি ইল্লা সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ছাড়া আর কোনো ফাকিহকে মাগরিবের আগে নামাজ পড়তে দেখিনি। মুসান্নিফে ইবনে আবি শাইবা বর্ণনা নং 7464। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাম ইউসাল্লি আবু বকরিন ওয়ালা উমারু ওয়ালা উসমানুর রাকাতাইনি ক্বাবলাল মাগরিবি। আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়তেন না। মুসান্নিফে আব্দুর রাজ্জাক বর্ণনা নং 3985। হাম্মাদ বিন আবি সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাআলতু ইব্রাহিমা আনিস সালাতি ক্বাবলাল মাগরিবি ফানাহানি আনহা ওয়া ক্বালা ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা লাম ইউসাল্লুহা। আমি ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহিকে মাগরিবের পূর্বে নফল নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা পড়তে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই নামাজ পড়তেন না। কিতাবুল আথার 1 নং খণ্ড 163 নং পৃষ্ঠা। সুফিয়ানে সাওরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাখুযু বিকওলি ইব্রাহিমা, আমার মতো ইব্রাহিমে নখঈর মতো। সুনানে বাইহাকি 2 নং খণ্ড 476 নং পৃষ্ঠা। সুতরাং খোলাফায়ে রাশিদিন সহ সাহাবা এবং তাবেঈনদের অনেকেই যেহেতু এই সময় নফল নামাজ পড়তেন না এবং এই সময় নফল নামাজ পড়ার বিশেষ কোনো ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত নেই, অন্যদিকে আজানের পর বিলম্ব না করে দ্রুত মাগরিব পড়ার কথা অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, তাই এইসব বিষয়ের উপর ভিত্তি করে হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের ফকিহগণ উক্ত 2 রাকাত নফল নামাজকে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের আমল হিসাবে গণ্য করেননি। হানাফি মাযহাবের পূর্ববর্তী ফকিহগণের মতে এই সময় নামাজ পড়া মাকরুহে তানজিহি তথা অনুত্তম। মালিকি মাযহাবের ফকিহগণের মতে এই সময় নামাজ পড়া মাকরুহ। হাম্বলি মাযহাবের কোনো কোনো ফকিহ এমন মত দিয়েছেন, এমন বর্ণনা দিয়েছেন যে এই সময় নামাজ পড়া মাকরুহ। তবে মনে রাখতে হবে এটি একটি শাখাগত মাসআলা, এতে ভিন্ন মত রয়েছে। কোনো কোনো সাহাবী এই সময় নামাজ পড়েছেন, এটিও প্রমাণিত আছে। তাই অন্য মাযহাবের কাউকে এই সময় নামাজ পড়তে দেখলে আপত্তি করা ঠিক হবে না, এটি আমাদের জন্য উচিত হবে না, তর্কে জড়িত হওয়া উচিত হবে না। দেখতে পারেন আল মাকসুদ সারাখসির 1 নং খণ্ড 157 নং পৃষ্ঠা এবং 175 নং পৃষ্ঠা, তুহফাতুল মুলুক পৃষ্ঠা নং 59 এবং আরও দেখুন আল ইখতিয়ার 1 নং খণ্ড 41 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 1 নং খণ্ড 87 নং পৃষ্ঠা, আশ-শারহুল কবির 1 নং খণ্ড 187 নং পৃষ্ঠা, হাশিয়াতুশ শিবলি 1 নং খণ্ড 181 নং পৃষ্ঠা, হাশিয়াতুস সাওয়ি 1 নং খণ্ড 90 নং পৃষ্ঠা। আরও দেখুন আল ইনসাফ 1 নং খণ্ড 422 নং পৃষ্ঠা, আলাউস সুনান 2 নং খণ্ড 68 নং পৃষ্ঠা।